আবাস যোজনায় সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, নবান্নের তরফ থেকে এমনই ইঙ্গিত দিয়েছে যে আপনারা যারা বলছিলেন যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তারা এখনও পর্যন্ত টাকা পায়নি, তারা কি টাকা পাবে না? বা যাদের ফোনে এসএমএস আসেনি তারা টাকা পায়নি, তারা কবে টাকা পাবে? বা অনেক যোগ্য ব্যক্তি আছে যারা এখনও পর্যন্ত ফোনে এসএমএস পায়নি, এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি। আবার যাদের টাকা এসেছে তাদের অনেক রাজনৈতিক নেতারা চাপ দিয়ে কিন্তু তাদের থেকে টাকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো বন্ধুরা, এইসব সমস্যার দিন শেষ। এখন আপনি বাড়িতে বসে কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি মোবাইলে ফোন করেই কিন্তু আপনি সরকারের তরফ থেকে সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। এবং আপনার ওপর যদি কোনো রাজনৈতিক প্রেশার আসে বা রাজনৈতিক নেতারা আপনাকে চাপ দিয়ে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত অভিযোগ কিন্তু আপনি সরাসরি সরকারকে জানাতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনি বিডিও অফিস বা থানায় কিন্তু এফআইআর দায়ের করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে পিডব্লিউ লিস্ট বা যারা যোগ্য তারা কবে থেকে টাকা পাবে, যারা এসএমএস পায়নি তারা কবে থেকে টাকা পাবে, বা যারা অলরেডি টাকা পেয়েছে তারা যদি সমস্যায় পড়ে সেই সমস্যা কিভাবে সমাধান করবে, সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে সরকারের তরফ থেকে কি বলা হয়েছে, কী জন্য এই উদ্যোগ নিয়েছে, সমস্ত তথ্য এখানে দেওয়া হয়েছে। বাংলার একান্ত উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পটি কার্যকর করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায়। তাহলে বন্ধুরা, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু একটা টাকাও দেয় না এই বাংলার বাড়ি প্রকল্পে। তো বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু মমতা ব্যানার্জি নিজের পকেট থেকে বা নিজেদের রাজ্য সরকারের যে অর্থ ভাণ্ডার সেখান থেকে কিন্তু এই যে 12 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা দিচ্ছে বাংলার বাড়ি করার জন্য। তারপর কি বলা হয়েছে, যারা অনুমোদন পেয়েছেন তারা ইতিমধ্যে মোবাইলে এসএমএস পেয়েছেন। তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের প্রথম কিস্তির টাকা পেতে কোনো সমস্যা হয়, অথবা ইতিমধ্যেই যারা আর্থিক সহায়তার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, অর্থাৎ প্রথম কিস্তির 60,000 টাকা যারা পেয়ে গেছেন, তারাও যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে বলেছেন। তাহলে বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাংলার বাড়ি যাদের যোগ্য লিস্টে নাম আছে বা যাদের ইতিমধ্যে টাকা পাচ্ছে এবং পাবে, তাদের কিন্তু দুটো করে মেসেজ সরকারের তরফ থেকে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছে, এবং প্রথমটায় অনুমোদন হয়েছে এবং দ্বিতীয়টায় টাকা খুব তাড়াতাড়ি পাঠানো হবে, এমনটাই এসএমএস সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে এই মেসেজটা কেমন লেখা আছে, এর উপর আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা যদি জানতে চান সেটা একবার দেখে নেবেন। তো বন্ধুরা, দিন শেষে যে এটাই যে তাদের যদি কোনো রকম সমস্যা হয়, তারা এই নাম্বারটা, এই যে দেওয়া নাম্বার, সেক্ষেত্রে ফোন করতে পারে। এবং তাদের যদি দ্বিতীয় কিস্তির টাকা, যারা অলরেডি টাকা পেয়ে গেছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে, বা তাদের কাছ থেকে যদি কোনো রাজনৈতিক নেতারা প্রভাব খাটিয়ে টাকা নিয়ে নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রেও তারা কিন্তু এই নাম্বারে, এই যে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে দেখুন বন্ধুরা, সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার, এখানে 9137013770 এই নাম্বার, বা পঞ্চায়েত হেল্পলাইন নাম্বার 1800 889 94 54, বা ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার 112, এই যে 3টে নাম্বার আছে, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং আপনার স্থিতি কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার টাকা দেওয়ার প্রসিডিওর বা টাকা দেওয়ার প্রক্রিয়াটা কত দূর এগোলো, আপনার ব্যাংকের সমস্যা না আপনার আধার কার্ডের সমস্যা, না আপনাকে ওখান থেকে নাম বাদ দিয়েছে, সমস্ত তথ্য কিন্তু এখান থেকে ফোন করে জেনে নিতে পারবেন। তারপরে দেখুন বন্ধুরা, এখানে কী বলা হয়েছে, সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তহবিল থেকে এই অর্থবর্ষে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের পরিমাণ হলো 14,773 কোটি টাকা। তাহলে বন্ধুরা, এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই 14,773 কোটি টাকা কিন্তু দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে 12 লক্ষ পরিবারে বা সদস্যের ব্যাঙ্কে অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে বা পৌঁছে গেছে। প্রথম দেওয়ার কাজ শেষ হয়ে তারা দ্বিতীয় কিস্তির কিন্তু 60,000 টাকা পেয়ে যাবে। পরিবার পিছু 1,20,000 টাকা কিন্তু এই অর্থ সাহায্য পাবেন আরও 16 লক্ষ পরিবার। তাহলে বন্ধুরা, মমতা ব্যানার্জি জানেন যে আমাদের মমতা ব্যানার্জি কিন্তু ঘোষণা করেছেন যে আরও 16 লক্ষ মানুষ 2026 সালের আগে কিন্তু বাড়ি পাবে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা 1,20,000 টাকা করে বাড়ি তৈরি করার জন্য টাকা পেয়ে যাবে। তো বন্ধুরা, এবার দেখে নেবো যে সরকার আর কি বলেছে এই সম্পর্কিত তথ্য, সেটা আপনারা একটু দেখে নেব। বাংলার বাড়ির অভিযোগ জানাতে নতুন টোল ফ্রি নাম্বার আনছে রাজ্য সরকার। বাংলার বাড়ি নিয়ে আগেই জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে রাজ্য সরকার। যদি কোনো ব্যক্তির উপভোক্তার থেকে টাকা চায় বা তাদের বিরুদ্ধে একেবারে এফআইআর দায়ের করার কড়া আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা দেওয়া হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে। এই আবহেই বাংলার বাড়ি উপভোক্তাদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার বা নবান্ন। নয়া টোল ফ্রি নম্বর চালু করার সিদ্ধান্ত নিয়েছে বলেই সূত্রের খবর। ফলে আগামী সপ্তাহ থেকে 1800 8899 451 এই নাম্বারেই ফোন করে কিন্তু আপনার বাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য, অভিযোগও দায়ের করতে পারবেন, এবং সমস্ত তথ্য আপনি কেন টাকা পাচ্ছেন বা টাকা পেয়ে যদি আপনার
রাজনৈতিক নেতারা যদি টাকা নিয়ে নেয় বা টাকা চায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি অভিযোগ দায়ের করতে পারবেন। বাংলার বাড়ি সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তির টাকা পেয়ে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বাড়ি করলেই তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা। ফলে রাজ্য সরকারের এই টাকায় যদি কেউ ভাগ বসায় তাহলে সমস্যায় পড়বে কিন্তু প্রাপকরা। আবার বাড়ির ন্যূনতম কত আয়তনের হবে এই নিয়েও প্রশ্ন অনেক সময় ঘোরাফেরা করে উপভোক্তাদের মাথায়। ফলে তাদের কেউ কাজে বাধা দিলে লোকাল থানায় তারা অভিযোগ দায়ের করার পাশাপাশি কিন্তু সরাসরি রাজ্য সরকারের কাছে বিষয়টি তুলে ধরতে পারবেন। আবার অন্যান্য সহায়তার প্রয়োজন পড়লে পাশে দাঁড়াবে রাজ্য। জানা গিয়েছে বিধাননগর পঞ্চায়েত দপ্তরের মৃত্তিকা ভবনে এই টোল ফ্রি নম্বরের কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রথমে 2টি ফোন নাম্বার ট্রায়ালের জন্য কাজ শুরু করেছে। শুরুতে 12টি ফোন বসানো হয়েছে, সেগুলি টোল ফ্রি নাম্বারে কল আসবে, পরবর্তী এই সংখ্যা বেড়ে 30 হবে। তাহলে বন্ধুরা সেই একই জিনিস যে আপনাদের কাছ থেকে যদি কেউ টাকা চায় বা কোনো রাজনৈতিক নেতা টাকা চায়, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে আপনি থানায় গিয়ে এফআইআর দায়ের করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু সরাসরি নবান্ন বা সরকারকে কিন্তু আপনার তথ্য জানাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, 1,20,000 টাকায় বাড়ি সম্ভব হয় না, কিন্তু তার থেকে যদি কোনো রাজনৈতিক নেতারা ভাগ বসায়, সেক্ষেত্রে কিন্তু মানুষ খুব সমস্যায় পড়ে যাবে। তারপর দেখুন কি বলা হয়েছে, কারণ পরবর্তী সময়ে পঞ্চায়েত দপ্তরে পরিষেবা সংক্রান্ত সমস্যার জন্য টোল ফ্রি নাম্বার চালু করার পরিকল্পনা রয়েছে বলেই জানানো হয়েছে। প্রয়োজনে কন্ট্রোল রুমে থেকেই ফোন করা হবে উপভোক্তাদের, তাদের বাড়ি থেকে কত দূর কাজ এগোলো, সমস্যা আছে কিনা সেগুলোও চাওয়া হবে। তাহলে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু প্রয়োজন হলে কিন্তু কন্ট্রোল রুম থেকে সরাসরি উপভোক্তাদের ফোন করবে এবং তাদের কাছে বা আপনার যদি বাড়ি এসছে আপনাকেও সরাসরি ফোন করবে এবং আপনার যদি সমস্যা থাকে আপনি তখন জানাতে পারবেন। আপনাকে উল্টে ফোন করার প্রয়োজন হবে না, হয়তো তারাই প্রয়োজনে আপনাকে ফোন করে নেবে যাতে সমস্যার সম্মুখীন না হতে হয়। তাহলে বন্ধুরা এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।